নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইসেলফ দীপ্তেন্দ্রতে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মটন। মটন কারি করার জন্য এখানে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। এটা ম্যারিনেট করব, তার জন্য অল্প অল্প করে দিচ্ছি। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব সামান্য একটু নুন, আর দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। অর্ধেক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। এটা ঠিক 1 ঘন্টা রেখে দিতে হবে। এবার কিছু মশলা আছে যেটা আমি একটু ভালো করে ভেজে নেব, যেমন শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা, মরিচ আর ধনিয়া, এই কটা একটু ভালো করে ভেজে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিচ্ছি। মশলাগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে। কিছু আলু আমি কেটে রেখেছিলাম 4-5 টুকরো, সেগুলোও ভেজে নিয়েছি। এর মধ্যে একটু শুকনো লঙ্কা, শুকনো তেজপাতা দিলাম। তেলটা একটু কম ছিল আর একটু দিয়ে দিয়েছি। এবারে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দেব সামান্য একটু নুন, দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 1 চামচ নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নরমও হয়ে যাবে ভালো। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। বারবার না নাড়াচাড়া করলে এগুলো তলায় ধরে যাবে, বেশি ভাজা হয়ে যাবে। সামান্য একটু চিনি দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, যেটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার কিছু কুচিয়ে রাখা টমেটো ছিল, সেইগুলোও দিয়ে দিলাম। এটাও ভালো করে ভাজা করে নেব একই সঙ্গে। এভাবে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চর্বি ছিল, সেটাও দিয়ে দিলাম।
তেলের উপরে না দিলে এটা গলে যাবে না, সেই জন্য আগে থেকে দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চর্বিটা অনেকটাই গলে গিয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংস দেওয়ার পরে বারবার এটাকে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কষাবো যদিও। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। যে ভাজা মশলাটা আমরা রেখেছিলাম, ভেজে নিয়েছিলাম, সেটা আমরা দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার এভাবে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম। মনে হচ্ছিল একটু হয়তো কম হবে, যদিও আগে দেয়া আছে, মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখন একটু কম দিয়েছি। এভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা বেটে দিয়েছি, তবে গোটা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বারবার কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। সামান্য গরম করা জল এর মধ্যে দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। হাঁসের মাংস হলেও তবুও বেশি সময় লাগবে না, খুব ছোট ছোট সাইজ করে কাটা আছে। এবার একটু দেখে নেব যে সিদ্ধ হয়েছে কি না। খুব বেশি একটা ঝোল ঝোল হয়নি, মাখা মাখা মতো হয়েছে। বেশ নরমও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।